হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। সকালের আকাশটা দেখতে ছাদে চলে আসলাম। বাইরে এত সুন্দর রোদ দিয়েছে, তাই ছাদে এসে না অনেকক্ষণ ধরে দেখছিলাম। দেখো মেঘগুলো যেন গাছের সাথে সাথে ভেসে বেড়াচ্ছিল। পেঁজা তুলোর মতো মেঘ, দেখতে না ভীষণ ভালো লাগছিল। তারপরে এসে স্নান টান সেরে নিয়েছি, আর এখন না তুলসী তলায় জল দিয়ে দিচ্ছিলাম। প্রথমে ওপরে তুলসী তলায় জল দিয়ে দিচ্ছিলাম। আজকে তো বৃহস্পতিবার, তাই নিচে ভোগটা দিয়ে দেব। আর প্রতিদিনই ভোগ দিই, তার সাথে আগে গাছে জলগুলো দিয়ে দিই। তুলসী তলায় জল দিতে দিতে গাছগুলোতেও জল দিই। আর গাছগুলো না বর্ষাকালে দেখতেও ভীষণ ভালো লাগে, কেমন সতেজ হয়ে উঠেছে, আর রোদে না ভীষণ দেখতে সুন্দর লাগছিল। তো এইগুলো যখন জল দিচ্ছিলাম, দেখছিলাম এই গাছটা একটু হলুদ হয়ে এসেছে, মনে হয় বেশি রোদ পেয়েছে, সেই জন্য এতটা হলুদ হয়ে গেছে, বুঝতে পারছিলাম না কেন। তারপরে চলে আসলাম নিচে, আর এসে ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গিয়েছে। তোমরা একটু আমাদের গোপাল দর্শন করে নাও। আজকে সারাদিনটা তোমাদের অনেক অনেক ভালো কাটবে। ভোগ দিচ্ছিলাম, আর পাখিগুলো এত কিচিরমিচির করছিল, তাই ভোগ দেওয়ার শেষে ওদের কাছে না গিয়ে পারলাম না। এসে দেখি ওদের খাবারের জায়গা একদম খালি হয়ে গিয়েছে, সেই জন্য ওরা এত ডাকাডাকি করছিল আমাকে দেখে। আগের দিনের খাবারগুলো মানে ভুসিগুলো ফেলে দিলাম, আবার নতুন করে খাবার দিচ্ছিলাম। আর ওরা তো খুব ছোট, তাই ঘাসের দানাগুলো একদম ছোট ছোট। আর জলটা দেখছিলাম যে জলটা আজকে আর দিতে হবে না, জলটা পুরো ভর্তি আছে। ভাই মনে হয় সকালবেলা জল পাল্টিয়ে দিয়েছে। আর খাবার দেওয়ার সাথে সাথে ওরা দেখো খেতে শুরু করে দিয়েছে, আর দেখতেও ভীষণ ভালো লাগছিল। তারপর চলে আসলাম ওপরে, আর এসে বিছানাটা একদম তুলে নিচ্ছিলাম। তো বাইরে এতটা রোদ দেখে মানে ভেবেইছিলাম আগের দিন যে পরের দিন রোদ দিলে সব বালিশ রোদে দেব। তো আজকে সেই কথা মতো কাজগুলো করে ফেললাম। বাইরে মানে ছাদে চলে গেলাম, আর একটা মাদুর পেতে নিয়েছিলাম ছাদে। তো সেখানে বালিশগুলোকে বিছিয়ে দিলাম। আর মাদুরটা পাতার সাথে সাথেই এতটা রোদ, পুরো মাদুরটা গরম হয়ে গিয়েছিল, মাদুরে না পা দিতেই পারছিলাম না। তো তারপরে মাদুরটা উল্টে গিয়েছিল, সোজা করলাম, আর তারপরে বালিশগুলো একে একে বিছিয়ে দিচ্ছিলাম। বালিশগুলো আর কভার পাল্টালাম না, কারণ কভারগুলো একদমই পরিষ্কার আছে, এই শুধুই রোদে দিয়ে দিলাম। তো রোদ দেখে না নিজেকে আর লোভ সামলাতে পারলাম না, কারণ এত রোদ, আবার কখন বৃষ্টি চলে আসবে, তখন বালিশগুলো আর রোদে দেওয়া হবে না। আর পরে না আমি তোষকটাও রোদে দিয়েছিলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। দেখো গাছে কেমন থালকুনি পাতা হয়েছে, আর এর মাঝে এই গাছটা কি হয়েছে বুঝতে পারলাম না, আর দেখতে ভীষণ সুন্দর লাগছিল, তাই গাছটা আর তুললাম না। দেখা যাক কি গাছ হয় ওটা। আর থানকুনি পাতাগুলো কিন্তু পুরো টবে ভরে গেছিলো। একদম ছোট্ট একটা গাছ মানে বসিয়েছিলাম, এখন দেখছি পুরো গাছ ভরে গেছে। আর এদিকে বেল ফুল আর টগর ফুল গাছটা বসিয়েছিলাম, দেখছি বেঁচে গেছে। আর ড্রাগন গাছটা দেখো কতটা বড় হয়ে গেছে, এরপরে মনে হয় ফুল আসবে। বর্ষার শুরুতেই অ্যালোভেরা গাছটা বসিয়েছিলাম, এখন দেখছি পুরো ঠিক হয়ে গেছে, মানে গাছটা বেঁচেই গেল। আর এখান থেকে একটা গাছ, ছোট্ট গাছ নিয়ে ওই টবে বসিয়েছিলাম। আর সাথে সাথে দেখছো কত গাঁদা ফুল গাছগুলো হয়েছে। আর এই গাঁদা ফুল গাছটা এতটাই লম্বা হয়ে যাচ্ছে, জানি না কবে ফুল হবে। ছাদে আর বেশিক্ষণ থাকতে পারছি না, এত রোদের মধ্যে কিছুই দেখতে পাচ্ছি না। তো চলো নিচে যাই, মানে এত রোদ দিয়েছে, বৃষ্টি হয়েছে কিছু, মানে কালকে বোঝাই যাচ্ছে না। তো এত রোদ দিয়েছে, তো জামা কাপড় মানে বালিশ টালিশগুলো মেলে দিয়েছি, কালকে যদি আবার রোদ দেয় তো আরও কিছু মেলবো। তো চলো মানে নিচে যাই, এই রোদে থাকা যাচ্ছে না, এত রোদ। আর কেমন পুজো পুজো লাগছে ওয়েদারটা, মানে মেঘগুলোকে দেখে। চলো নিচে যাই। আগের দিন জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, আর সেগুলো এখন শুকিয়ে গেছে, তাই একটা একটা করে গুছিয়ে নিচ্ছিলাম। পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করি বলে সময়ের মধ্যে কিন্তু সব কাজগুলো করে উঠতে পারি। আর সুন্দরভাবে কাজ করলে দেখতেও সুন্দর লাগে, ঘরের লক্ষ্মীটা অনেকটাই বজায় থাকে। তাই সবসময়ের জন্য আমি এরকমভাবেই কাজ করে থাকি। আর এই জামা কাপড়গুলো আমি অনেক দিন ধরেই পরছি, দেখছি আর নতুন নেই, পুরনো হয়ে গেছে, তাই ভাবছি এইসব জামা কাপড়গুলো মানে রাফ ইউজ করে নেব। তো জামা কাপড়গুলো চটপট করে গুছিয়ে নিচ্ছিলাম, কারণ আজকে অনেকটাই কাজ আছে আমার বেডরুমের মধ্যে, কারণ বালিশ তোষক সব কিছু রোদে দিয়েছি। তাই এই ঘরটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে আমার ঘরটা ধরবো। তো জামা কাপড়গুলো এখন গোছানো হয়ে গিয়েছে, সেগুলো ভাঁজ করে একটা জায়গায় রেখে দিয়েছি। এখন বিছানাটা ঝাড় দিয়ে নিলাম, তারপর এটা ভালো করে মানে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছিলাম। আর ঝাড় দিতে দিতে বাইরে না মানে আবার
আবার দেখছি আকাশটা কালো করে এসেছে, তো আবার হয়তো বৃষ্টি চলে আসবে, তাই তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছিলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই পুরো ওপরটা ভালো করে ঝাঁট দিয়ে মুছতে হবে। অন্য দিন 3টে ঘর মুছি আর বাকিটা ঝাঁট দিয়ে নিই, কিন্তু বৃহস্পতিবার করে হলে না আমার কাজে একটু বেশি ঝামেলা থাকে, কারণ পুরো ওপরটা ভালো করে ঝাঁট দিয়ে তারপরে কিন্তু মুছি। আর সেই কাজগুলো কমপ্লিট করার পর আমার ঘরে চলে আসলাম। আর দেখতে পাচ্ছ এই প্লাস্টিকটা পুরো ছিঁড়ে গেছে জাজিমের, 1 বছর হলো সবে, এর মধ্যেই প্লাস্টিকটা ছিঁড়ে গেছে। আর ছিঁড়ে যাওয়ার কারণটা হচ্ছে কারণ আমার না মানে এক জায়গায় ছিঁড়লে মনে হয় যে আর একটু বেশি করে ছিঁড়ে দিই, আর একটু ছিঁড়ে দিই, এই করে করে না বেশিটাই ছিঁড়ে গেছে। তো এর তলায় দেখছি অনেকগুলো ধুলো জমে গেছে, সেগুলো আগে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে ছাদে যাব ওই বালিশ তোষক এগুলো আনতে। আর এখানে মুছে নিচ্ছিলাম কারণ অনেকটাই ধুলো পড়েছে, আর সাথে সাথে ওই পারটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। ওই পারেও দেখছিলাম অনেকটাই ধুলো পড়েছে, আর যখন পরিষ্কার করি না আমি, সেটা একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে ভীষণ ভালো লাগে। আর কোনো মানে একটু ধুলো পড়ে থাকলেই কেমন একটা লাগে, তাই আমি যতক্ষণ না পরিষ্কার হয় ভালো করে পরিষ্কার করতে থাকি। তো দেখতে পাচ্ছ ওপরে চলে আসলাম, আর তোষকটা নিয়ে যাচ্ছিলাম। তোষকটা না অনেকটা ভারী, তাই নিয়ে যাব কি করে ভাবছিলাম, কিন্তু যখন ওপরে তুলেছি নিয়ে যেতে পারবোই, তো সেই জন্য আস্তে আস্তে নিচে নেমে গেলাম। তোষকটা প্রথমে নিচে দিয়ে আসলাম, তারপরে বালিশগুলো নিয়ে আবার এখানে চলে আসবো। তো তোষকটা এনেছি যখন, আগে পেতে নিই ভালো করে। আর এতটা ওপরে রোদ না, প্রচণ্ড গরম হচ্ছিল, মানে নিচে এসে পুরো চোখ অন্ধকার লাগছিল, দেখতে পাচ্ছিলাম না কিছু। খানিকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম, তারপরে ভাবলাম না কাজগুলো করে নিই, কারণ কাজ শেষ আর হবে না যদি তাড়াতাড়ি সময়ের মধ্যে না করতে পারি। তো তারপরে কাঁথাগুলোকে এর উপর পেতে নেব, কারণ এই তোষকের ওপরেই কিন্তু চাদরটা পাতা যায়, কিন্তু কাঁথাটা পাতলে না বেশি নরম লাগে। আর একটু ফুলেও গেছে, দেখতে পাচ্ছ তোষকটা মানে চুপসে ছিল, রোদে দিতে একদম ফুলে গেছে। তো সেই জন্য সেটা ভালো করে পেতে নিচ্ছিলাম। তারপর ভালো করে চাদরটা গুছিয়ে নিয়ে এরপর এর উপর বেডশিটটা পেতে দেব। আর বেডশিটটা আর পাল্টালাম না, কারণ বেডশিটটা একদম মানে পরিষ্কারই রয়েছে, কোনো ময়লা হয়নি, তাই ভাবছি এই বেডশিটটা পেতে দিই আর পরে পাল্টিয়ে নেব। তো সেই জন্য ভালো করে বিছানাটা টান করে গুছিয়ে রাখছিলাম, কারণ কোথাও চাদর গোটানো থাকলে না একদম ভালো লাগে না। তাই আমার একদম মানে সবসময় পরিপাটিভাবে কাজ করতে ভীষণ ভালো লাগে। তাই বালিশগুলো তারপরে নিয়ে চলে আসলাম, আর বালিশগুলো একে একে মধ্যে দিয়ে দিয়েছিলাম। বালিশটাও কিন্তু আনা হয়নি, কারণ সব কিছু একসাথে আনা সম্ভব হয়নি, তাই বালিশগুলো রেখে আবার পাশ বালিশটা নিয়ে আসলাম, নিয়ে এসে পাশ বালিশের জায়গায় রেখে দিলাম। বিছানাটা কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো কত মানে ঘরে কত ধুলো জমেছে, এগুলো সব কিন্তু বিছানা থেকে বেরিয়েছে। এখন এগুলো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর ঘরটা না 2বার করে ঝাঁট দিতে হয়েছিল, কারণ একবারে সব ধুলো যায়নি, দ্বিতীয়বার আবার ভালো করে ঝাঁট দিতে হয়েছিল। আর দেখতেই পাচ্ছ কতটা ধুলো বেরিয়েছে। আর খাটের তলাটাও একটু পরিষ্কার করেছিলাম, তো সেইগুলো সব একসাথে পরিষ্কার করে নিলাম, কারণ সামনে আবার রান্না পুজো আসছে, তখন আর ওপরের ঘরগুলো মানে পরিষ্কার আগে থেকে যদি করে দিই তাহলে ওপরের ঘরগুলো ধরতে হবে না, তখন নিচের ঘরগুলো পরিষ্কার করতে হবে, তাই আগেই সব একে একে কাজগুলো করে রাখছিলাম। তারপরে চলে আসলাম চিলেকোঠায়। আর চিলেকোঠাটা আগের দিনই মানে কিছুদিন আগেই ঝাড় দিয়েছি, কিন্তু টিকটিকি এতটা পটি করে দেয় না, সেই জন্য বারবারই ঝাড় দিতে হয়। বেশি ধুলো নেই, কিন্তু শুধু টিকটিকিদের জন্যই ঝাড় দিতে হয় বারবার। আর এই চেয়ারটা তো বাইরে বার করে দিলাম, আবার ধুলো ঝেড়ে ভালো করে চেয়ারটা যেখানে ছিল সেখানে আবার রেখে দিলাম। সাথে সাথে চিড়িগুলোও একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম, কারণ সিঁড়িগুলোতেও একটু টিকটিকি পটি করে, ধুলো থাকে। আর ওই রেলিংগুলোতে দেখছি মাকড়সা জাল করেছে, তাই রেলিংগুলো একটু ঝেড়ে নিলাম। আর কিছু মানে আমি না রোজ এই সিঁড়িগুলো পরিষ্কার করি না, কারণ দুটো সিঁড়ি একসাথে না পেরে ওঠা যায় না, তাই এক সপ্তাহ এই সিঁড়ি এক সপ্তাহ ওই সিঁড়ি এরকম করেই পরিষ্কার করি। আর তাতে কিন্তু ভালোও লাগে দেখতে, আর সময়টাও অনেকটা পাওয়া যায়, কারণ সব কাজ একসাথে করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, কারণ নিচেও অনেক কাজ থাকে, তাই জন্য। আর দুটো সিঁড়ি তো একসাথে মোছা কখনোই সম্ভব হয়ে ওঠে না, তাই যখনই সময় পাই একটু ধরো ধুলো পড়েছে দেখে মনে হয় তখনই পরিষ্কার করে নিই। তো সিঁড়িটা ভালো করে ঝাঁট দিয়ে নিলাম, নিয়ে এবার সিঁড়িটা ভালো করে মুছে নিচ্ছিলাম।
তো বন্ধুরা তোমরা কিন্তু আমার ভিডিও দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো, বিশেষ করে খোকন কানন ব্লগস আমাকে তো খুব ভালো ভালো কমেন্ট করে। তো আমার না খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো দেখে, ভিডিও বানাতে অনেকটাই মোটিভেশন পাই। তাদের ভিডিও আমিও কিন্তু গিয়ে দেখি, আর তোমরাও না খুব ভালো ভালো ভিডিও বানাও, তো সেগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমিও কিন্তু তোমাদের ব্লগে গিয়ে কমেন্ট করি। তো আমার এই ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা কমেন্ট করো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ব্লগে।